আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি আলু দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আল্লাহর রহমতে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলু দিয়ে এই গরুর মাংসটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি শেয়ার করব। চলেন তাহলে শুরু করি। আমি এখানে গরুর মাংস কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আলু ভালো করে কেটে নিয়েছি, এভাবে ঠুমঠুম আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আলুটার। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর, হালকা গরম হওয়ার পর আমি এখানে ফোড়নে দিব তেজপাতা, ডালচিনি, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচায় রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি রং করে নিব। একটু বাদামি রং করে নেওয়ার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, আদা বাটা করে রেখেছিলাম, সেটা 1 চামচ অ্যাড করে দিব। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। তারপরে এখানে অ্যাড করে নিব হলুদের গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, অ্যাড করে নেওয়ার পর আমি মশলাটাকে আরো কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব একটু পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া অ্যাড করে নিলাম। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু আলুটা ভেজে নিব। আমার আলুটা একটু সিদ্ধ হতে একটু দেরি হয়, এজন্য আলুটা আগে অ্যাড করে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হলে আপনারা মাংসটা কষিয়ে নেওয়ার পর আলুটা অ্যাড করে দিন। আমার আলুটা সিদ্ধ হতে দেরি হয়, এজন্য আমি আগে অ্যাড করে নিলাম। তারপর ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। কিছুক্ষণ পর দেখেন মাংসটা থেকে পানি বের হয়ে আসছে। এভাবে মাংসটাকে আমি এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিব, দিয়ে 1 মিনিট পর আসতেছি। 1 মিনিট পর আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে নিলাম।
এভাবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যদি অতি তাড়াতাড়ি করতে চান তাহলে মাংসটাকে এভাবে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে যদি সময় না থাকে। যদি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চান তাহলে। আমার সময় না থাকলে মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি, এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম। এভাবে আমি 10 মিনিট কুক করে নিব। আমি কিন্তু 10 মিনিট পর আবার একটু পানি অ্যাড করে দিয়েছি। আমার মনে হয়েছে যে মাংসটা সিদ্ধ হতে আরো পানি লাগবে। আমি কিন্তু আরো একটু পানি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার আমি 10 মিনিট কুক করে নেব। এখন ঢাকনা খুলিয়ে ঢাকনা উঠায় আমি আবার মাংসটাকে কষাবো একটু। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে মাংস রান্না করলে খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ বাঁচায় রাখলে অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।